আমেরিকা ইরানে বোমা ফেলায়, তাহলে ইরানের সামরিক ক্ষমতা কতটা শক্তিশালী? যে সময় আমেরিকা তাদের বিটুইন প্লেন দিয়ে বোমা নিক্ষেপ করলো, তখন কিন্তু ইরানের সামরিক যে শক্তি সেটা কিন্তু অনেক দুর্বল ছিল, তারা কিন্তু কিছুই করতে পারে নাই। আমেরিকা তাদের ইরানের আকাশসীমায় ইচ্ছা মতন যুদ্ধ করে আবার কিন্তু কোনো বাধা অতিক্রম ছাড়াই কিন্তু চলে গেছে। আবার সেই আমেরিকায় সরাসরি এবং চ্যালেঞ্জ করে ডেট দিয়ে ইসরায়েলে কিন্তু আজ রাতে হামলা চালানোর কথা বলছে। এখন দেখা যায় ইরান কি করতে পারে। ইরানের সামরিক যে শক্তিশালী আগের থেকে বর্তমানে কি তারা কি আরও শক্তিশালী হয়েছে কিনা, বা সামরিক যে শক্তি এটা কি বাহিরে বিশেষ করে চীন, রাশিয়া, কোরিয়া থেকে কি এই আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা কি শক্তিশালী করছে কিনা। ইরানও কিন্তু চ্যালেঞ্জ করছে যে হ্যাঁ, ইরানে তারা পারলে হামলা বা বোমা নিক্ষেপ করবে। ইরানে বোমা নিক্ষেপ করলে হয়তোবা বোমা নিক্ষেপ করবে, কিন্তু ইরান তো দখল করে নিতে পারবে না। ইরানের প্রেসিডেন্ট কিন্তু এরকমের হুঙ্কার দিছে। এখন হচ্ছে দেখার বড় বিষয়, কারণ আমি বারবারই কিন্তু বলছি আগের ভিডিওতে যে ট্রাম্প হচ্ছে পাগলা, ওর মাথায় মস্তিষ্কে সমস্যা আছে, ও যেটা কয় সেটাই কিন্তু করে। এখানে যদি ইরানে বোমা নিক্ষেপ করে, এবং আমেরিকার যে পররাষ্ট্রমন্ত্রী সে কিন্তু সরাসরি কিন্তু হুঙ্কার দিছে যে ইরানের যত সামরিক স্থাপন আছে সরকারি, সমস্ত কিছু কিন্তু তারা দুর্বল করে দিবে এবং সেটাকে ধ্বংস করে দিবে, যাতে ইরান সামরিকভাবে দুর্বল হয়ে যায়, যাতে বিশেষ করে আমেরিকা ইসরায়েলের উপর অ্যাটাক না করতে পারে। সেগুলো কিন্তু আজ রাতে আমেরিকা ধ্বংস করার নীলা খেলা কিন্তু শুরু করতে চ্যালেঞ্জ দিছে। এখন আমাদের দেখার বিষয়, দেখা যাবে এই যুদ্ধে কে জেতে আর কে হারে। ইরান কতটা শক্তিশালী হয়েছে আগের থেকে, আর বোঝা যাবে আমেরিকা কিভাবে সেখানে যুদ্ধ করে ব্যাক আসে। এটার জন্য অবশ্যই কিন্তু আমাদের ওয়েট করতে হবে। আমরা সবসময় দোয়া করবো যাতে ইরান এই যুদ্ধে জয়ী হয়।